হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসএম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভিউয়ার্স, বরাবরের মতো সুন্দর একটি শিক্ষণীয় এবং দরকারি ভিডিও নিয়ে আজকে হাজির হলাম। এবার ভিডিওটি হচ্ছে ভিউয়ার্স, কিভাবে আমরা বিদ্যুৎ বিল পরিশোধ করব। বিকাশের মাধ্যমে আগে কার্ডটাকে রিচার্জ করে নিব, তারপরে সেই কার্ডটাকে আমরা মিটারে ঢুকিয়ে এন্ট্রি মেরে আমাদের বিদ্যুৎটা ফিরিয়ে আনবো। চলুন বিকাশে যাই। বিকাশে একটি সিস্টেম করে দিয়েছে, 4টি কারেন্ট বিল ফ্রি দেওয়া যাবে। তো আমি আমার বিকাশে গিয়ে পাসওয়ার্ডটা দিচ্ছি, আপনারা দেখবেন একটু। বিকাশে ঢোকার পরে কি করি আমি, বিকাশে লগ ইন করার পরে আপনারা পে বিলে যাবেন। পে বিলে যাওয়ার পরে এখান থেকে বিদ্যুৎ সিলেক্ট করে নেবেন। বিদ্যুৎ বিল দিব, যেহেতু আমরা বিদ্যুৎ সিলেক্ট করে নিলাম। তারপরে আরেকটি চার্ট আসবে, যেখানে আপনি যে কোম্পানি বা যে শাখার বিদ্যুৎ বিল, চার্টটি আসার পরে আপনি যে বিদ্যুৎ বিলটা দিবেন সেটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে পল্লী বিদ্যুৎ দিবেন না ডেস্কো না অন্য কিছু, সেটা সিলেক্ট করতে হবে এখান থেকেই। আমি যেটা দিব সেটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন কার্ড নম্বর চাচ্ছে, আমি কার্ড নম্বরটা দিয়ে দিচ্ছি, বা মিটার নাম্বার, সরি। আর হচ্ছে এখানে কন্ট্যাক্ট নাম্বার চাচ্ছে, আমি যেটা দিব সেটা আর কি। এখানে কোনো বাধ্যবাধকতা নেই কাকে কোন নাম্বার দিতে হবে। আপনি আপনার যে নাম্বারে কার্ড রিচার্জের পরে আপনি চাচ্ছেন ওটিপিটা, সেটাতেই দিবেন। তারপর নিচে পে বিল করতে এগিয়ে যান, ক্লিক করে দিবেন। টাকার পরিমাণটা বসিয়ে দেব, আমার 500 টাকা ঢুকাবো। তবে ভিউয়ার্স, অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে এবং আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা থাকতে হবে। 500 টাকা লেখার পর নেক্সটে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন লেখা আছে 500 টাকা মিটারের এই কার্ডের নাম্বার। পরের ধাপে এগিয়ে যান নিচের দিকে, আমি ক্লিক করে দিলাম। নিচের দিকে গেলে কি দেখায় চলুন আমরা দেখি। দেখতে পাচ্ছেন এখানে কত টাকা চার্জ হবে, কত টাকা যে হবে দেখাচ্ছে, প্লাস এখানে মালিকের নামটাও দেখাচ্ছে। তো আমি এখন বিকাশের পিন নাম্বারটা আবারও দিব, কারণ এটা কনফার্ম করতে হবে। এই অবস্থা থেকে আপনি বিকাশের পিন নাম্বারটা আপনার দিয়ে দিবেন, আমিও দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিলাম, নেক্সটে ক্লিক করে দিলাম। এখন দেখাবে যে আপনার ব্যালেন্স কত ছিল, খাটার পরে নতুন ব্যালেন্স কত হবে এবং অ্যাকাউন্ট নাম্বার আমি নিচের দিকে ধরে রেখে দেব। ঠিক বিকাশে যেভাবে আপনারা পেড করেন ঠিক সেভাবে আপনি করবেন। মোবাইল নাম্বারটা সঠিক দিলে টাকার এসএমএসটা সেখানে চলে আসবে। এই যে প্রসেসিং হচ্ছে এবং আপনার পে বিল সফল হয়েছে। ট্রানজ্যাকশন আইডিও আছে এখানে, আমার নতুন ব্যালেন্স যা ছিল তাও আছে, অ্যাকাউন্ট নাম্বারও আছে। সুতরাং আমার টাকাটা অলরেডি চলে গেছে। এখন আমার মিটারে বা আমার নাম্বারে মিটারের কার্ডটা আসবে, একটু অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন জাস্ট নাও একটা এসএমএস আসলো, সাকসেসফুল ইওর ডিপি প্রিপেড টোকেন ইজ এত এত, এবং মিটার নাম্বার সহ কস্ট অ্যামাউন্ট কত কত চার্জ হলো সব এখানে দেওয়া আছে। তো আমার এখানে এখন আমাকে একটা ওটিপি দিয়ে দিয়েছে, এখানে বিস্তারিত লিখে দিয়েছে টোটাল কস্ট কত, তারপরে চার্জ কত হলো, তারপরে হচ্ছে 180 টাকা ডিমান্ড চার্জ, সবই এখানে লিখে দিয়েছে। মিটারে ভাড়া 40 টাকা। তো আমরা এগুলো বুঝি না বলে আমরা সেগুলোতে যাচ্ছি না, আমরা সেই টোকেনটা নিয়ে এখন আমরা মিটারে প্রবেশ করিয়ে দিলে আমাদের কারেন্টটা চলে আসবে। যতটুকু চার্জ আছে তারা কেটে নেবে এবং আমাদের অটোই এখানে মিটারটাতে কারেন্ট চলে আসবে। তো চলুন পরবর্তী ধাপটা আমি দেখিয়ে দিচ্ছি এবং আপনারাও দেখে করে নেবেন এভাবে।